দেবী হৈমবতীর কিভাবে আবির্ভাব ঘটল। দেবী হৈমবতী, যিনি দেবী দুর্গার একটি রূপ, তার জন্ম বা আবির্ভাব একটি বিশেষ ঘটনা। আসুন সেই গল্প বলি। তিনি মূলত দেবী পার্বতীর একটি রূপ এবং উপনিষদে তাকে উমা হৈমবতী নামে উল্লেখ করা রয়েছে। এই রূপে তিনি দেবতাদের অহংকার চূর্ণ করতে আবির্ভূত হয়েছিলেন। বিভিন্ন পুরাণ ও শাস্ত্রে তার আবির্ভাবের কাহিনী বর্ণিত রয়েছে। দেবীর নাম হৈমবতী হল কেন? দেবী হৈমবতী হলেন দেবী পার্বতীর একটি রূপ, যিনি হিমালয়ের কন্যা এবং দেবী দুর্গার একটি দিক। হৈমবতী নামটি এসেছে হিমালয় থেকে, যা তার পিতা পর্বতরাজ হিমালয়ের নাম থেকে এসেছে। তাই হৈমবতী শব্দের অর্থ হিমালয়ের কন্যা বা পর্বতের কন্যা। তিনি জ্ঞান সঞ্চারেরও দেবী বটে। দেবী হৈমবতীর আবির্ভাবের কারণ। একবার ইন্দ্র, অগ্নি, বায়ু, চন্দ্র প্রমুখ দেবতারা নিজেদের শক্তি নিয়ে গর্বিত হয়ে উঠেছিলেন। তাদের এই অহংকারের সমস্ত কথা দেবতারা গিয়ে ভগবান বিষ্ণুকে জানিয়ে আসলেন। তখন ভগবান বিষ্ণু সমস্ত দেবতাদের নিয়ে একটি সভা করলেন। এই সভায় ইন্দ্র, অগ্নি, বায়ু এবং চন্দ্রকে ডেকে তাদের শক্তির পরীক্ষা দিতে বললেন। প্রথমে ইন্দ্র তার শক্তির পরীক্ষা দিতে গিয়ে ঝড়, বৃষ্টি, বজ্রপাতের সৃষ্টি করলেন। কিন্তু ভগবান বিষ্ণুর ছত্রছায়ায় দেবতাদের কোনো ক্ষতি হল না। ইন্দ্রের অহংকারের পতন হল। পরে অগ্নি তার শক্তির পরীক্ষা দিতে গিয়ে লেলিহান অগ্নিশিখায় চারিদিক উত্তপ্ত করে তুললেন। এবারও দেবতাদের কোনো ক্ষতি হল না। অগ্নি লজ্জিত হলেন। একইভাবে বায়ু এবং চন্দ্র এসে শক্তির পরীক্ষা দিতে না পেরে লজ্জিত হলেন। তারা ভুলে গিয়েছিলেন যে তাদের এই শক্তি আসলে মহাশক্তির অংশ। তখন ভগবান বিষ্ণুর নির্দেশে দেবী হৈমবতীর আবির্ভাব ঘটে। তিনি অহংকারী দেবতাদের মনে জ্ঞান সঞ্চার করে তাদের এই অহংকার চূর্ণ করতে সমর্থ হন। কিছু পুরাণ এবং শাস্ত্রে দেবী হৈমবতীকে জগতের রক্ষাকারিণী রূপে বর্ণনা করা আছে। তিনি দেবতাদের গর্ব খর্ব করে জগৎ সংসারকে রক্ষা করেন। দেবী হৈমবতীকে সাধারণত উমা হৈমবতী বা জগদ্ধাত্রী নামেও অভিহিত করা হয়। তিনি দেবী দুর্গার একটি রূপ, যা কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে পুজো হয়। এইভাবে দেবী হৈমবতী বা উমা হৈমবতীর জন্ম বা আবির্ভাব কোনো সাধারণ জন্ম প্রক্রিয়ার মাধ্যমে হয়নি, বরং তিনি ছিলেন পরমেশ্বরী শক্তির প্রকাশ, যিনি দেবতাদের অহংকার চূর্ণ করতেই আবির্ভূত হয়েছিলেন। দেবী হৈমবতী হলেন দেবী দুর্গা বা পার্বতীর একটি রূপ এবং তাকে উমা হৈমবতী নামেও ডাকা হয়। তিনি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ দেবী এবং উপনিষদ এবং পুরাণগুলোতেও তার উল্লেখ পাওয়া যায়। বিশেষ করে তিনি জগদ্ধাত্রী পুজো এবং কাত্যায়নী তন্ত্রে বিশেষভাবে পরিচিতা। বাস্তব জীবনেও গর্ব এবং অহংকারকে দূর করতে মা হৈমবতীর উপাসনা করা উচিত।